প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্নটি ছিল 51। এখানে বলা আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে কত? তো আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান হচ্ছে আমাদের 1। কিন্তু প্রশ্নে একটু ভিন্নভাবে দেওয়া আছে। প্রশ্নে আমাদের এভাবে দেওয়া আছে যে sin 90 ডিগ্রি। এই sin 90 ডিগ্রি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর, কারণ sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। sin এর প্রত্যেকটা মান আমাদের অবশ্যই জানা থাকতে হবে, যে 0, হাফ, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 0 হাফ, 1/√2, 1/√2, √3/2, আর এটা হচ্ছে 1। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর হচ্ছে 90। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 52। 52 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত? তো 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফলের সূত্রটা হচ্ছে আমাদের n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে আমাদের n সমান এখানে আছে কত? 30 ইনটু হচ্ছে 30 প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে আমাদের 2। তো এখানে হচ্ছে আমাদের কত হবে? এটা যদি আমরা কাটাকাটি করি, আমাদের হচ্ছে এখানে 15। তাহলে আমাদের 15 গুণন হচ্ছে 31। 15 আর 31 গুণ করলে আমাদের আসবে হচ্ছে 465। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 53। 53 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে যে 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটারের আয়তন কত লিটার? ওকে, এই যে 1 মিটার গুণন হচ্ছে 1 মিটার গুণন হচ্ছে 1 মিটার সমান হচ্ছে আমাদের কত হবে? 1 ঘন মিটার। তো 1 ঘন মিটার সমান কত? 1 ঘন মিটার সমান হচ্ছে 1000 লিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ঘন মিটার সমান হচ্ছে 1000 লিটার। নেক্সট কোশ্চেন 54। এখানে বলা আছে 10টি সংখ্যার যোগফল 462। প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় হচ্ছে 38। ওকে, প্রথম 4টার যোগফল তাহলে কত হবে? পঞ্চম সংখ্যাটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম 4টির গড় হচ্ছে আমাদের 52। তো এই প্রথম 4টির যোগফল আমাদের কত হবে? 4 দুগুণে 8 আর 4 5 হচ্ছে 20। আমাদের হচ্ছে প্রথম 4টার যোগফল পেলাম। এখন আমাদের লাস্টের 5টার যোগফল কত? লাস্টের 5টার যোগফল হচ্ছে আমাদের 38। তাহলে 38 গুণন হচ্ছে আমাদের 5, গুণন করলে হচ্ছে 5 8 40 শূন্য, হাতে হচ্ছে 4, 3 5 15, 4 হচ্ছে 19। এই দুটো যোগফল হয় হচ্ছে আমাদের কত? 8 9 3। ওকে, আমাদের টোটাল যে 10টি সংখ্যা, এই 10টি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 462। আর এই যে আছে 9টা, এই 9টা সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 398। এখন এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। 8 আছে তাহলে 12 হবে, 8 আর 4 12, হাতে হচ্ছে 9 আর 10 64। এই 64 হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন 55। এখানে বলা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার কমা a প্লাস b কমা a প্লাস b তার হোল স্কয়ার এর গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, এভাবে লিখতে পারি। আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস b। তো এটাকে এভাবেই রাখা যায়, আর কোনো কিছু করা যায় না। আমাদের তৃতীয় রাশিটা হচ্ছে কত? a প্লাস b তার হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? এটাকে দুইটা লিখতে পারি, a প্লাস b ইনটু a প্লাস b। এখন এই যে গসাগু, এই একটা দুইটা তিনটা, এই তিনটার গসাগু কত? গসাগু মানে হচ্ছে কি কমন। তাহলে কমন হলে শুধু যার মধ্যে, সবার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কমন। তাহলে আমাদের a প্লাস b, এটি হচ্ছে আমাদের গসাগু। 55। আমাদের 56 নম্বর প্রশ্ন। 56 এ বলা আছে 0.1 গুণন হচ্ছে 0.01 গুণন হচ্ছে 0.001, এটা সমান হচ্ছে কত? এটা বের করতে বলা হয়েছে। ওকে, তো এটাকে আমরা একটু সহজভাবে গুণ করতে পারি। এই তিনটা এক আছে, তিনটা এক গুণ করলে আমাদের একই হবে। এখন আমরা হিসাব করব দশমিকের পরে কয়টা ঘর আছে। দশমিকের পরে 1 2 3 4 5 6টা, টোটাল 6টা। তো দশমিকের পরে 6টা ঘর দেব, 1 2 3 4 5 আর এই যে একটা 6টা। তো আমাদের অ্যান্সার হবে দশমিকের পরে 5টা শূন্য, দেন হচ্ছে 1। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 57। 57তে বলা আছে 1 জিবি মানে 1 গিগাবাইট সমান হচ্ছে কত কিলোবাইট? কত কিলোবাইট? তো 1024 কিলোবাইট সমান হচ্ছে 1 গিগাবাইট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 58। 58 নম্বর প্রশ্নে বলা আছে আমাদের 8 11 17 29 আর 53 এর পরবর্তী সংখ্যাটি কত? মানে এর পরবর্তী পদটা কত? এই পরবর্তী পদটা বের করতে পারি আমরা কিভাবে? এখানে আমরা যদি পার্থক্য বের করি, 8 আর 3 হচ্ছে 11। এখানে পার্থক্য হচ্ছে 11 আর 6 17। এখানে পার্থক্য হচ্ছে
17 আর 12 29, এখানে পার্থক্য হচ্ছে 24, 29 আর 24 হচ্ছে 53, তাহলে 24 দুগুণে কত হবে আমাদের 48, 48 আর 53 যোগ করলে কত হবে 8 আর 3 11, 1 হাতে হচ্ছে আমাদের 1, 5 5 আর 5 10, তাহলে আমাদের ধারার পরবর্তী সংখ্যাটি হচ্ছে 101। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 59 আমাদের বলা আছে thrice x এর ডিভাইডেড বাই হচ্ছে thrice x minus 1। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা thrice x এভাবে লিখতে পারি, এখন একটু আলাদা করে লিখবো thrice minus 1 সূচকের সূত্র অনুযায়ী। ওকে, এখন এই দুটো যোগ করলে কিন্তু x minus 1ই হবে। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি, a 3x 3x কাটা যায়, উপরে থাকে 1 আর 1/3 এর পাওয়ার হচ্ছে -1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3। তাহলে এখন যদি আমরা উল্টে দেই তাহলে 3 উপরে গেল, নিচে 1, নিচে রানার দেওয়ার দরকার নেই, আমাদের থাকবে হচ্ছে 3। এই 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 60 নম্বর প্রশ্নে বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে সংখ্যাটি কত হবে। ওকে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কয়টা, 5টা 9 দিলাম, এর সাথে আমরা 1 যোগ করে দিলাম, দেখি কত হয়। 9 1 10 0 হাতে 1, 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 9 1 10। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 61 নম্বর প্রশ্নে বলা আছে 1 থেকে কত বিয়োগ করলে 0 হবে। ওকে, এই -1 থেকে আমরা কত বিয়োগ করব, -1 থেকে -1 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের -1 + 1 সমান হচ্ছে 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 61। আমাদের 62 তে বলা আছে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কত বা কয়টি আছে। তো আমাদের 90 থেকে 100 এর মধ্যে একটা মাত্র মৌলিক সংখ্যা আছে, সে হচ্ছে 97। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 64 নম্বর প্রশ্নে বলা আছে একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোণ 160 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। ওকে, আমাদের অন্তঃস্থ কোণ দেওয়া আছে 160 ডিগ্রি, এখানে আমাদের বহিঃস্থ কোণ বের করতে হবে। তো আমাদের বহিঃস্থ কোণ কত, টোটাল হচ্ছে 180, 180 থেকে যদি আমরা 160 বাদ দেই থাকবে হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এখন আমরা এই 360 কে আমরা 20 দ্বারা ভাগ করব, 360 ডিগ্রিকে 20 ডিগ্রি দ্বারা ভাগ করব, তাহলে আমাদের এই সুষম বহুভুজের টোটাল বাহুর সংখ্যা হচ্ছে 18টি হবে। ওকে, আমাদের শেষ প্রশ্ন হচ্ছে 65 এ বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত। তো আমরা পুত্রের বয়স ধরি x আর পিতার বয়স ধরি হচ্ছে 3 গুণ, যেহেতু thrice x। এই দুজনের বয়সের সমষ্টি কত, দুজনের বয়সের সমষ্টি হচ্ছে আমাদের 80 বছর, দুজনের বয়সের সমষ্টি হচ্ছে আমাদের 80 বছর। তাহলে আমাদের এখানে 4x আর এখানে হচ্ছে আমাদের 80, তাহলে আমাদের x সমান আসবে কত 20, x সমান আসলো কত 20। এখন বলা আছে পিতার বয়স কত, পিতার বয়স ধরছি আমরা কত thrice x, তাহলে 3 গুণন হচ্ছে 20, 3 কুড়ি হচ্ছে 60, পিতার বয়স হচ্ছে 60 বছর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ।